তেসরা এপ্রিল 2025 ভারতের সুপ্রিম কোর্ট 25,753 জন সরকারি শিক্ষকদের চাকরি বাতিল করল। মান্যতা পেল পূর্ববর্তী কলকাতা হাইকোর্টের রায় এবং পথে বসল হাজার হাজার জীবন। আজকের এপিসোডে আমরা কথা বলবো এবং আলোচনা করব এই বৃহৎ কাণ্ড নিয়ে, যার সূচনা 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। সালে এসএলএসটি পরীক্ষা হয়েছিল রাজ্যের সরকারি স্কুলগুলিতে ক্লাস 9, 10 আর 11, 12-এর অ্যাসিস্ট্যান্ট টিচার্স এবং কিছু নন টিচিং স্টাফ রিক্রুটমেন্টের জন্য। প্রায় 23 লাখ ক্যান্ডিডেট পরীক্ষায় বসে মাত্র 24-25 হাজার আসনের জন্য। পরীক্ষার ভিত্তিতে চাকরি দেওয়া সম্পন্ন হতেই উঠে আসতে শুরু করে নানান অভিযোগ। স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। মামলাকারীদের অভিযোগ যে পরীক্ষার ওএমআর শিটগুলিকে ম্যানিপুলেট করা হয়েছে এবং শুধু ম্যানিপুলেটই নয়, মেরিট লিস্টের বাইরে যারা অর্থাৎ অযোগ্য যারা তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। এই চরম অভিযোগে জ্বলে ওঠে গোটা বাংলা। কলকাতা হাইকোর্ট 2021 সালে একটি কমিটি গঠন করে এই অভিযোগের সত্যতা যাচাইয়ের উদ্দেশ্য নিয়ে। এই কমিটির নাম ছিল বাগ কমিটি এবং এর শীর্ষে ছিলেন জাস্টিস রঞ্জিত কুমার বাগ। এরপর আমাদের দেশের ফাস্ট ট্র্যাক ন্যায়ের কল্যাণে মানুষের মন থেকে মুছে যেতে শুরু করে অভিযোগগুলি। তদন্ত কমিটির রিপোর্টের অপেক্ষা আর বাংলার সাধারণ মানুষ করে না। শেষমেশ 2022 সালে তদন্ত কমিটি রিপোর্ট দেয় এবং তাতে বিশাল কেলেঙ্কারির খবর উঠে আসে। শুধু ওএমআর জাল করাই নয়, জানা যায় চাকরি পাইয়ে দেওয়ার জন্য বাংলার দিকে দিকে গ্রামেগঞ্জে স্থানীয় নেতারা টাকা নিয়েছেন এবং পরীক্ষায় খালি ওএমআর থাকলেও সে কোনো কষ্ট ছাড়াই পেয়েছে সরকারি চাকরি। কলকাতা হাইকোর্টের নির্দেশে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি, এই দুই সংস্থাকে এই মামলার তদন্ত দায়ভার দেয়া হয় এবং এই দুই সংস্থাই এই মামলা স্বতন্ত্রভাবে তদন্ত করা শুরু করে। চাকরির পরিবর্তে নেওয়া লাখ লাখ টাকার সন্ধানে নেমে ইডি অবাক হয়ে যায়। ট্রানজ্যাকশনের কোনো প্রমাণই যে নেই। 2022 সালে ইডি গ্রেফতার করে তৎকালীন শিক্ষামন্ত্রীকে এবং তার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় প্রায় 50 কোটি টাকা। এই টাকা যে সেই চাকরি প্রার্থীদের থেকে নেওয়া টাকার একটা অংশ মাত্র, তা বুঝতে ইডির আর বাকি রইল না। কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গের এসএসসিকে নির্দেশ দেয় এই যোগ্য এবং অযোগ্যদের পৃথকভাবে চিহ্নিত করতে এবং সিবিআই এর দেওয়া রিপোর্টও তারা খতিয়ে দেখতে থাকে। আর তার কিছুদিন পরেই সামনে এলো এক নতুন ভয়ঙ্কর তথ্য। কিছুদিনের মধ্যেই কলকাতার হাইকোর্ট বুঝতে পারে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন তার যাবতীয় ওএমআর শিট সহ সমস্ত প্রমাণ একেবারে নষ্ট করে ফেলেছে এবং যার ফলে যোগ্য অযোগ্যদের পৃথক করার আর কোনো রাস্তাই কোর্টের কাছে খোলা রইল না। 22 এপ্রিল 2024 কলকাতা হাইকোর্ট রায় দেয় যে পুরো প্যানেল অর্থাৎ 25,753 জনের চাকরি বাতিল করা হবে এবং নতুনভাবে নিয়োগ করতে হবে। চাকরি প্রার্থীরা সুপ্রিম কোর্টে আপিল করেন এবং সুপ্রিম কোর্ট দীর্ঘ 1 বছর ধরে সিবিআই এর তদন্তের রিপোর্ট খতিয়ে দেখে এবং নিয়মিত তার শুনানি হয়। অবশেষে 1 বছর পর 2025 সালের এপ্রিলের 3 তারিখ সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায়কেই মান্যতা দেয় এবং পুরো প্যানেল বাতিল করে। এক লহমায় ভেঙে গেল হাজার হাজার মানুষের আশা এবং সরকারের প্রতি আস্থা। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে সরকারি চাকরি হারালেন শয়ে শয়ে মানুষ। পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের গাফিলতি স্পষ্ট। তারা শুধুই আসল ওএমআর শিট নষ্ট করেনি, বরং যোগ্য অযোগ্যদের পৃথক করার একমাত্র রাস্তাকেও চিরতরে নিঃশেষ করেছে। আজ বাংলার দিকে দিকে সরকারি স্কুলগুলো শিক্ষকের অভাবে ধুঁকছে। জীর্ণ শিক্ষা ব্যবস্থার কফিনে শেষ পেরেকটা যেন পোতা হলো এই চাকরি বাতিল হওয়ার সঙ্গে সঙ্গেই। কিছুজন টাকা দিয়ে চাকরি কেনা মানুষের জন্য জীবিকা শেষ হয়ে গেল এতজন। তাদের ঘর সংসারের যে কয়েক ঘন্টার ব্যবধানে ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেল, তা নিয়ে দেশের এবং রাজ্যের সরকারের কোনো মাথা ব্যথাই নেই, বরং তারা ভলেন্টিয়ারি সার্ভিসের প্রস্তাব পেশ করছে জনসমক্ষে।
এই ঘটনা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের গাফিলতি, দুর্নীতি এবং সর্বোপরি ইগনোরেন্স। প্রতিবাদে আজ রাস্তায় নেমেছে গোটা রাজ্য। শুধু চাকরিহারা শিক্ষকরাই নয়, তাদের হয়ে রাজপথ দখল করেছে সাধারণ মানুষ এবং ছাত্রছাত্রীরা। চাকরিহারাদের ওপর নির্মম লাঠিচার্জের ঘটনাকে ধিক্কার জানিয়ে এবং চাকরি ফেরত চেয়ে দিকে দিকে উঠছে প্রশ্ন। প্রশ্নের মুখে এসএসসি, রাজ্য সরকার। আচ্ছা, এই প্রশ্নের সঠিক উত্তর কি আদেও আসবে? সঠিক ন্যায় কি আসবে? উত্তরের দিন গুনছে বাংলা। আপনারা শুনছিলেন আজকের আমাদের এপিসোড। এরকম আরও এপিসোড শুনতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলকে এবং শুনতে থাকুন আমাদের এই পডকাস্ট, যা শোনার পর আপনাদের বলতেই হবে, বেশ বলেছো।